গুড়িয়ে দেওয়া হলো সাদিক এগ্রোর আরও একটি খামার। দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় রামচন্দ্রপুর খালের পাশে অবৈধভাবে বানানো খামার সহ 9টি পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। খালের দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকাতাব্বির আহমেদ। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় আরও জানাচ্ছেন রফিকুল ইসলাম। সকাল 10টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদের পর রামচন্দ্রপুর খালের উদ্ধার করা অংশের খনন কাজ শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ভেকু মেশিন দিয়ে শুরু হয় দীর্ঘদিন ধরে খালের জমিতে ফেলা মাটি ও আবর্জনা অপসারণের কাজ। বছর দশেক আগেও যেখানে পানি প্রবাহ ছিল, দখল দৌরাত্মে এখন প্রায় অস্তিত্বহীন রামচন্দ্রপুর খালের এই অংশ। এখানে আর 8-10 বছর আগেও মনে করেন খাল ছিল, পুরা পানি একদম সাপা পানি ছিল। মহম্মদ হাউজিং এগুলো পুরোটাই নৌকা হয়েছিল। এই আস্তে আস্তে ভরতে ডেভেলপ হইতে বাস বেড়িবাঁধ হইল, আর এই ডেভেলপ হওয়া শুরু হইল। সকালে খাল খননের কাজ শুরু হলেও দুপুরের দিকে শুরু হয় উচ্ছেদ অভিযান। এতে সাদিক এগ্রোর আরও একটি খামার সহ উচ্ছেদ করা হয় 9টি পাকা স্থাপনা। এ সময় গরু ছাগল নিয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে খামার কর্মীরা। এটা তো আমরা রীতিমতো অবাক যে আমরা জানি যে সেটা ভাড়া দেই, তার মানে আমাদের জায়গায় তাকে ভাড়া দেই, সে ভাড়া নিচ্ছে, তার মানে আমাদের এটা বৈধ জায়গা, সেটাই তো আমরা জানবো। এখন এইটার উপরে এখন অ্যাকশন হয়েছে, আমরা তো মানে হতবাক রীতিমতো। খামারের সাথে ভাঙা পড়েছে বেশ কিছু বস্তিঘর। মাসের শেষ সময়ে হঠাৎ ঘর হারিয়ে দিশেহারা কিছু মানুষ। আজকে 3টা দিন ধরে আমরা এই রাস্তায় এই লাদা বাচ্চা লইয়া থাকতাছি। এটুক সময়ের মধ্যে আর বাংতি মাসে আমরা একটা ঘর লইমু ছায়া মাস চিন্তা এমন কোনো সময় আমার কাছে নাই। সিটি কর্পোরেশন কর্মকর্তারা বলছেন, শুধু রামচন্দ্রপুর খাল নয়, ঢাকার সব খালই ক্রমান্বয়ে দখলমুক্ত করা হবে। খালের ব্যাপারে জিরো টলারেন্স। যা কিছু পাবো খালের পাশে যে সকল ভবন, অবৈধ স্থাপনা যে এবং নীতিমালা, হাইকোর্ট, মহামান্য হাইকোর্টের যে নির্দেশনা, সেগুলি বাস্তবায়ন করতে আমরা এসেছি। 3 দিনের অভিযানে প্রায় 70টি স্থাপনা গুড়িয়ে দিয়ে এখন পর্যন্ত 20 বিঘা জমি উদ্ধার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।